আসলে জলকেলি, পানি উৎসব, পানি খেলা এইগুলো কিন্তু আমাদের শব্দ না, এগুলো এদেশে এখানকার মানুষেরই দেয়া। আমাদের আমাদের শব্দটা হচ্ছে তাংরে, আমরা তাংরে উৎসব পালন করি। বৈশাখের তপ্ত দুপুরের রোদ ধীরে ধীরে নরম হয়ে আসে। কক্সবাজারের রাখাইন পল্লীর অলিগলিগুলো জমে উঠছিল রঙিন ভিড়ে। হাতে পানি ভরা বালতি, মুখে হাসি। তারুণ্য একে অপরকে ভিজিয়ে দিচ্ছে উচ্ছ্বাসে। দুপুর গড়াতেই শুরু হয় সাংগ্রের জলকেলি। নাচ, গান আর পানির ছোঁয়ায় কক্সবাজারের রাখাইন পল্লী হয়ে ওঠে প্রাণবন্ত। এ যেন হৃদয় ভিজিয়ে শুদ্ধতার গল্প। বছর যাতে সকল দুঃখ কষ্ট যাতে না আসে, সুখ সমৃদ্ধি যাতে আসুক, সেটাই চাই আমরা এই নতুন বছরের মধ্যে। আর হচ্ছে এই নতুন বছরের মধ্যে আমরা অনেক বছর পর অনেক মানুষের সাথেও দেখা হয়, সবার সাথে একসাথে এখানে পানি খেলার মাধ্যমে হচ্ছে মানে দেখা হওয়ার মাধ্যমে সবার সাথে একটা আনন্দময় একটা উৎসবে পরিণত হয়। এই সাংগ্রে পুয়ে বিদায় বছরের সব গ্লানি ধুয়ে নতুনকে বরণ করার এক অনন্য আয়োজন। এই উৎসবকে ঘিরে রাখাইনদের মাঝে উঠে আসে সম্প্রীতির বার্তা, নতুন দিনের স্বপ্ন ও প্রত্যাশা। প্রত্যাশা বলতে আমরা এই অশান্ত পৃথিবী আর চাই না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর একটা দেশ রেখে যেতে চাই আমরা। সবাইকে রাখাইন নববর্ষের শুভেচ্ছা। সবাই সুস্থভাবে সফলভাবে বাসায় ফিরুক, এটাই কামনা করি। সাংগ্রে শুধু রাখাইনদের নয়, এটি এখন কক্সবাজারের সামাজিক সম্প্রীতির প্রতিচ্ছবি। ভিন্ন সম্প্রদায়ের মানুষও মিশে যায় এই জলকেলির আনন্দে। অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে রাখাইনরা আমরা একটা পরিবার, আমরা একটা পরিবারের মতো। সবাই বলে আমরা খুব এনজয় করি। ওরা যেমন আমাদের ঈদ উৎসব করে, আমরা তাদের বিজয় উৎসবটাও খুব এনজয় করি। এবং আমার সবচেয়ে ভালো লাগে আমরা তাদের প্রতিবেশী। সবাইকে শুভ সাংগ্রাই। তবে এমন আনন্দের শেকড় লুকিয়ে আছে ইতিহাসের ভাঁজে। শিক্ষাবিদ কেথিং অং তুলে ধরেন এই অঞ্চলের রাখাইনদের প্রায় ৩০০ বছরের আদি নিবাসের ইতিহাস। 1666-তে অংশানথামরো নামে শহরটি স্থাপন করা হয়েছিল। এই অগ্গমেদা চ্যাংয়ের প্রথম যিনি বান্থে অগ্গমেদা বিসারাদ, উনি ছিলেন উনি আসলে কিন্তু একজন রাখাইন রাজকুমার। এক প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে ওনাদের রাজা উৎখাত হওয়ার পরে উনি এদিকে চলে আসছিলেন। 1666-তে এখানে একটা জনপদ গড়ে তুলেছিলেন। এখানে গড়ে তুলে এটার নাম রাখা হয়েছিল অংশানথামরো, অংশানথা শহর। আবার 1794-তে এসে ক্যাপ্টেন হিরেম কক্সের নামে কক্সবাজার হয়েছে সেটা। ক্যাথিং অংয়ের ভাষ্যে মহামতি গৌতম বুদ্ধের স্মৃতিকে ঘিরে স্থাপিত মহামুনি মূর্তি, তারপর বার্মিজদের দখল আর লুট। তবু মহামুনি মূর্তির স্মরণে বুদ্ধমূর্তি স্নান আর সেই পবিত্র জল ভাগ করে নেওয়া থেকেই শুরু হয় আজকের এই জলকেলি। মহামতি গৌতম বুদ্ধ জীবিত অবস্থায় আমাদের রাখাইন রাজধানী ডাইন্যবতীতে এসেছিলেন তখনকার রাজা চেন্ডাতুরিয়া আহ্বানে। ওনার উপস্থিতিতে আমরা রাখাইন জাতি জনগণ সবাই একসাথে কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলাম। খ্রিস্টপূর্ব 538 খ্রিস্টাব্দের কথা বলতেছি আমি। যখন মহামতি গৌতম বুদ্ধ ফিরে যাচ্ছিলেন সেখান থেকে, তখন রাজার চেন্ডাতুরিয়া প্রার্থনা করলেন যে আপনার অনুপস্থিতিতে আপনার প্রতিনিধি স্বরূপ আমরা একটা এখানে বৌদ্ধ মূর্তি স্থাপন করতে চাই। তখন এটা ওইখানে পারমিশন দেওয়া হয়েছে। পারমিশন নিয়ে ওই বৌদ্ধ মূর্তি এখানে বানানো হয়েছে, সেটার নাম হচ্ছে মহামুনি। পরে 1784-তে যখন বর্মীরা রাখাইন রাজ্য দখল করে, তখন কিন্তু এটা ওরা লুট করে ম্যান্ডেলিতে নিয়ে যায়। তবুও রাখাইন ওই মহামুনি বুদ্ধ মূর্তিকে প্রতি বছর এই নববর্ষের দিনের রাজার নেতৃত্বে সেদিন ওই ধৌত করা হতো সুগন্ধি জলের এবং বিভিন্ন মূল্যবান পানি দিয়ে। সেই পানিতে ধোয়ার পরে যেটা বেঁচে যেত সেটা কিন্তু পারস্পরিক আমরা পানি ছিটাইতাম একজনকে একজন, খুব আনন্দ উল্লাসের মাধ্যমে। তখন থেকে কিন্তু এই পানি খেলাটা চলে আসতেছে। ইতিহাসের সেই দীর্ঘ পথ পেরিয়ে আজও টিকে আছে রাখাইনদের ঐতিহ্য। সাংগ্রে উৎসব তারই জীবন্ত উদাহরণ। প্রতিটি জলের ছিটায় যেন শুদ্ধ হোক ভূখণ্ড।